নমস্কার বন্ধুরা, অপর্ণা রান্নাঘরের আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আর চলে এসেছি কাতলা মাছের মাথার রসার রেসিপি নিয়ে। ঝটপট বাড়িতে কিভাবে আমি কাতলা মাছের মাথার রসা বানালাম সেই রেসিপিটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন দেখে নিই। তার জন্য নিয়ে নিয়েছি আমি একটা কাতলা মাছের মাথার অর্ধেকটা, ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এইবার গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি 5 টেবিল স্পুন সর্ষের তেল। এইবার মাছের মাথার টুকরোগুলোকে ভেজে তুলে নেব। আমি মিনিট 5-7 ভালো করে ভেজে নিলাম লো টু মিডিয়াম ফ্লেমে। লাল করে ভেজে তারপর আমি তুলে নিচ্ছি। বন্ধুরা যারা প্রথম থেকে আমার সঙ্গে আছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর যেসব বন্ধুরা প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন তাদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই। কড়াইতে যে অবশিষ্ট তেলটা রইল তার সঙ্গে আমি আরও 1 টেবিল স্পুন সর্ষের তেল অ্যাড করছি। এইবার 3টে মিডিয়াম সাইজের আলু আমি ছোট টুকরো করে কেটে সামান্য একটু ভাপিয়ে রেখেছি। ফোড়নে দিয়ে দিলাম 1 চিমটে গোটা জিরে, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা। আর আলুর টুকরোগুলো আমি জল ঝরিয়ে রেখেছিলাম, সেগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। এইবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন আর হলুদ গুঁড়ো। একটু ভাজা ভাজা করে আলুটাকে ভেজে নেব। অপর দিকে আমি 2টো পেঁয়াজ, একটা ছোট সাইজের টমেটো, 2 কোয়া রসুন আর 1 ইঞ্চি আদাকে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে রেখেছি। সেখান থেকে আমি পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এখানে 8 টেবিল স্পুন পেঁয়াজ, রসুন, আদা আর টমেটোর পেস্ট ব্যবহার করলাম। দিয়ে দিলাম এখানে 1 টেবিল স্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু হলুদ গুঁড়ো। খুব ভালো করে আলুটাকে প্রথমে কষে নিচ্ছি। এইবার আমি আলুর মধ্যে দিয়ে দেব গরম জল। কেটলিতে করে রাখা গরম জল আমি 1 কাপ এর মধ্যে দিয়ে দিলাম। আলুটা কিন্তু আর একটু সেদ্ধ হবে। সামান্য একটু ভাপিয়ে নিয়েছি, আলু কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়নি। এইবার আমি লো টু মিডিয়াম ফ্লেমে ঢাকনা দিয়ে আলুটাকে একটু সেদ্ধ হতে দেব। 5 মিনিট সেদ্ধ করার পর আমি ঢাকনাটা তুলে নিলাম। আলু কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে। এইবার আমি কাতলা মাছের মাথাটা যে ভেজে তুলে রেখেছিলাম সেটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। আলুর সাথে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এটা কিন্তু গরম ভাতে খেতে অনবদ্য লাগে। আপনারাও অনেকেই হয়তো এটা বানাতে জানেন, তবে আমি কি পদ্ধতিতে বানালাম সেই রেসিপিটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করলাম। দিয়ে দিলাম আরও সামান্য একটু নুন। দিয়ে দেব ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি। ঝাল, নুন, চিনি কিন্তু নিজস্ব স্বাদ অনুযায়ী ব্যবহার করা যেতে পারে। দিয়ে দিলাম 2 টেবিল স্পুন গরম মশলার বাটা। খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে আরও 5 মিনিট রান্না করলাম। দেখুন মাছের মাথার রসা কিন্তু অলমোস্ট ডান। আমি এবার সার্ভিং বলে সার্ভ করে দিচ্ছি বন্ধুরা। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, তাহলে আমার নতুন নতুন রান্নার নোটিফিকেশান বা আপডেট কিন্তু আপনার কাছেই প্রথম পৌঁছবে। আজ এ পর্যন্তই বন্ধুরা, দেখা হবে আবার নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।